কিন্তু যত দূরেই থাকি না কেন, আমার মন পড়ে রয়েছে দেশে, আপনাদেরই মধ্যে। তারেক রহমান জন্মেছেন এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে। তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ও বিএনপির প্রতিষ্ঠাতা। মা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। তবে তারেক রহমান উত্তরাধিকার সূত্রে নেতা হননি, বরং রাজনীতিতে তার প্রতিটি ধাপ ছিল অভিজ্ঞতা, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় অর্জিত। তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। শিক্ষা জীবনের শুরুতে বিএফ শাহীন স্কুল ঢাকাতে পড়াশোনা শুরু করেন। এরপর সেন্ট জোসেফ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে পড়াশোনা করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন তারেক রহমান। এরশাদ বিরোধী আন্দোলনে মায়ের সাথে রাজপথের আন্দোলনে যোগ দেন তারেক রহমান। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তিনি। 1994 সালে তারেক রহমান সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জোবাইদা রহমানকে বিয়ে করেন। জোবাইদা রহমান একজন কার্ডিওলজিস্ট। তিনি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। তাদের একমাত্র মেয়ে জাইমা জারনাজ রহমান। 2001 সালে তারেক রহমানের প্রচেষ্টায় বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। দলীয় চেয়ারপারসনের ছেলে হয়েও তিনি কোনো মন্ত্রিত্ব বা সংসদ সদস্য পদ না নিয়ে দলের তৃণমূলের ক্ষমতায়নে চেষ্টা করেন। সংগঠনে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে 2002 সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করে স্থায়ী কমিটি। 2005 সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন এবং বাংলাদেশের প্রতিটি উপজেলা ইউনিটের সাথে মত বিনিময় করেন। সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে পারবে। 2007 সালে 1/11 পরবর্তী সেনা সমর্থিত সরকারের সময় বহু বিতর্কিত ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ মামলায় তারেক রহমানকে গ্রেফতার করা হয়। রিমান্ডের নামে চালানো হয় অমানবিক নির্যাতন। একই সময়ে গ্রেফতার করা হয় তার মা বেগম খালেদা জিয়া এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। দীর্ঘ কারাভোগ ও অমানবিক নির্যাতনে যখন তারেক রহমান প্রায় মৃত্যুর মুখোমুখি, তখন আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য 2008 সালে তাকে পাঠানো হয় লন্ডনে। কিন্তু সেই যাত্রা ছিল না কেবল চিকিৎসার, সেটি হয়ে ওঠে জন্মভূমি থেকে এক দীর্ঘ বিচ্ছেদের শুরু। লন্ডনে 17টি বছর কেটেছে কষ্ট, বেদনা ও অনিশ্চয়তার মধ্যে। নামমাত্র প্রবাস জীবন হলেও বাস্তবে ছিল এক নীরব নির্মম নির্বাসন। দেশের বাইরে থেকেও তারেক রহমান রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল সভা, ভিডিও কনফারেন্সে দিক নির্দেশনার মাধ্যমে নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। তিনি 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ধীরে ধীরে বিএনপির পুনর্গঠনে যুক্ত হন। কখনোই জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র কখনোই ক্ষমতাশীল হয়ে উঠতে পারে না। 2018 সালে বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয় তারেক রহমানকে। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার পতনের গণ অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে বলিষ্ঠ কণ্ঠস্বর তারেক রহমান। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের বাংলাদেশের জন্য, তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। এই আগমন কেবল একটি যাত্রা নয়, এক নতুন প্রত্যয়ের সূচনা, বাংলাদেশকে ফিরে পাওয়ার দৃঢ় সংকল্প।